হ্যালো ফয়সাল ভাই, তুমি কোথায় যাচ্ছ? কি সমাচার বুঝতেছি না আমি। তুমি কোথায় যাচ্ছ এখন? তোমার মন খারাপ, তারপরে সুমসুমা হয়ে যাচ্ছ, ঘটনাটা কি? হ্যাঁ, তোমার মন খারাপ কেন? তোমার মনের যে বিষয়টা কি আমাকে খুলে বলা যায়? মানে তুমি যে অবস্থা বা তোমার যে সমস্যা দেখতেছি, তুমি তোমার চোখ মুখ স্যাঙের নাগান হচ্ছে এবং তুমি কমা সুমসুমা হ্যাঁ মাথা মাটি সাবরে তুমি কমা চলে যাচ্ছ, ঘটনাটা কি? তোমার তো কোনো বিষয়ে আমি বুঝি না। হ্যাঁ, কি অবস্থা ফয়সাল ভাই? তোমার সমস্যাটা কি আমাকে সেটা বলো তো। তুমি সুমসুমা হয়ে যাচ্ছ, তারপরে চিন্তা করতেছো অনেক, তারপরে বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের তোমার কেসাল কেতন দেখনো কাল কি ঘটনা? মোবাইল কমা তুমি কমা হাতত তুলে মারলে চটকান, সেই কথাটা আমি আরিফের মুখে শুনলাম। কি ঘটনা? তোমার সমস্যাটা কি আমার? হয়েছে কি মজনু, হয়েছে আমি আজ একটা ইউটিউব চ্যানেল খুলেছি, কার্টুন কার্টুন ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেলে একটা সমস্যা হয়েছে বুঝছো। মানে কার্টুন চ্যানেল বানাইছি, সেই কার্টুন চ্যানেলে আমি 10-12টা ভিডিও আপলোড দিছি। তে আমি লং ভিডিও দিছি বোধ হয় 13-14টা, আর হলো শর্ট ভিডিও দিছি 10-12টা। তো এখন আমি চিন্তা করতেছি যে আমার লং ভিডিওর থেকে শর্ট ভিডিওতে আমার ভিউজ বেশি আসছে, কারণটা দেখে আমি বুঝতেছি না। শর্ট ভিডিওতে এত বেশি বেশি ভিউজ আর লং ভিডিও 2-3টে করে ভিউজ, আমি বুঝলাম না কিছু। আমি কি শর্টে কাজ করবো না লংয়ে কাজ করবো, এটা একটা বিষয়। আর অনেকেরই দেখা যায় কত ভিউজ আসে, অনেক বেশি বেশি ভিউজ আসে, আর আমি এখানে খাটনি করতেছি আর এত সুন্দর করে ভিডিও আপলোড দিচ্ছি, তারপরেও আমার ভিউজ আসতেছে না, কারণটা কি আমি বুঝলাম না কিছু। ঠিক আছে, এলেই সমস্যা, আর কি করবে এখন? সমস্যা এঙ্গেই বুঝতেছি না। হয়েছে কি ফয়সাল ভাই, তুমি তো হলো নিয়মিত ভাবেই চ্যানেলে কাজ করতেছো এবং অনেক পরিশ্রম করতেছো, কিন্তু তোমার একটা সমস্যা হয়েছে। তুমি তোমার থাম্বনেইলগুলো ঠিক নাই। তোমার থাম্বনেইল যদি ঠিক থাকতো, তোমার থাম্বনেইল ঠিক থাকলে সম্পূর্ণই ঠিক থাকতো। তোমার ভিডিওর আমি থাম্বনেইলগুলো লক্ষ্য করে দেখছি, থাম্বনেইলগুলো তোমার সঠিক মাপ নাই, তারপরে আবার অতিরিক্ত বেশি বেশি কালার বা কালি ব্যবহার করছো। তো এই ধরনের সমস্যাগুলো তোমার ভিডিও আমি লক্ষ্য করতেছি। তো এই সমস্যা, তো তুমি চিন্তার কোনো কারণ নাই, টেনশনেরও কোনো কারণ নাই। তুমি এই বিষয় নিয়ে এত চিন্তায় পড়ে গেছো, চিন্তার কোনো কারণ নাই। তুমি পরবর্তীতে যা থাম্বনেইলগুলো ঠিক করবা, ভিডিওর সঠিক মাপ যেটা মাপ অনুযায়ী যে থাম্বনেইল হয় সেটা দিবা। তারপরে তোমার যে ইউটিউব চ্যানেলের তোমার প্রোফাইলের ব্যানার এবং লগো, সেটারও সাইজ ঠিক নাই এবং সে লগোগুলো খুব একটা দৃষ্টিগোচর হয় নাই। তো লগোগুলো একটু হালকা হয়েছে আমি দেখছি। তো আমি দেখতেছি তোমার ভিডিওটা এসিও করার জন্য কী করা যায়। ওই বিষয়গুলো নিয়ে আমি খুব টেনশনতে আছি বুঝছিস। ঘটনা হয়েছে কি, আমি যে এত কষ্ট করে ভিডিও মেক করি, ভিডিও আমি বিশেষ করে ভালো ভালো দৃষ্টিনন্দন জায়গা যেগুলো, সেগুলোর থেকে যায় তৈরি করে আনি, সেখানে যায় অ্যাক্টিং করি, সেখানে লোকজন নিয়ে যাই, নেগা অভিনয় করা হয়। তো এখন 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 বিষয়টা হয়েছে কি, তাই আমি তো ওটা চিন্তার মধ্যে আছি, আর হলো এখানে পরিশ্রম করি। তো যেরকম তোর হারে ভিডিও একটা করে ভিডিও ভিউজ আসে 2 লাখ 3 লাখ 4 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন, এরকম করে তোর হারে ভিউজ আসে। আর আমি ভিডিও এত কষ্ট করে আপলোড করি, আমার ভিডিও ভিউজ আছে 1টা 2টো 3টে। মানে মনটাই আমার আমি যে ভিডিওর ভিউজ আসলে মোটিভেশনটা বেড়ে যায়। তো আমার তো ভিডিওর ভিউজ না আসে, মন মানসিকতা আর হয়ে গেছে, মনে হচ্ছে যে ইউটিউবে আর কাজই করবে, কাজ ছেড়ে দেবে, মন মানসিকতা হচ্ছে। মানে মনটা এত দুর্বল হয়ে গেছে। শর্ট ভিডিওত ভিউজ আসে, লং ভিডিওত ভিউজ নাই। তো এলে খুব একটা চিন্তার মধ্যে আছি, আমার মনটা খুব একটা ভালো নেই ভাই। হচ্ছে কি ভাই, অবশ্যই ধৈর্য ধরো, ধৈর্য ধরলে অবশ্যই সবরে মায়া ভালো, বুঝছেন। ধীরে ধীরে অনেক কিছু জানার বা শেখার বাকি আছে। যেরকম এসিও সঠিকভাবে না হলে ভিডিওগুলোর ভিউজ কম আসবে। তার কারণ এসিও শব্দের অর্থ হচ্ছে, এসতে হলো সার্চ, ইতে হচ্ছে ইঞ্জিন, আর ওতে হচ্ছে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা যদি তোমার একটা ভিডিও কোয়ালিটির ওপর এই জিনিসটা যদি সঠিক না থাকে, তাহলে কখনোই তোমার ভিডিও ভাইরাল পর্যায়ে যাবে না এবং ভিডিওতে সঠিকভাবে বেশি বেশি ভিউজ পাবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। তুমি ভিডিও পরিশ্রম ঠিকই করতেছো, টাকা পয়সাও খরচ করতেছো, তারপরে ইউটিউবের পাশে শ্রমও দিচ্ছ, কিন্তু তুমি গেইনার হতে পারতেছো না। এটাই কারণ। মানে নিয়ম নীতিগুলো সঠিকভাবে মানা লাগবে এবং সেই নিয়ম নীতিগুলো অনুযায়ী তোমাকে ভিডিও আপলোড করার চেষ্টা করা লাগবে। তো এই জিনিসগুলো নিয়মগুলো মেনে তারপরে পরবর্তীতে তুমি ইউটিউবে আগাতে পারবা। তুমি ধৈর্য ধরো, মানে আর কিছুই নেই।